সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগানের পরবর্তী ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। মোহনবাগানের অজি ফরওয়ার্ড জিমি ম্যাকলারেনকে নিতে ভিয়েতনামের একটি ক্লাব বড় অফার দিল, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশেষে ইস্টবেঙ্গল কিন্তু তাদের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে অফিসিয়ালি কনফার্ম করলো। কে এই ফরওয়ার্ড সেটা নিয়েও আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলের নতুন সাইনিংটা নিয়ে। তো ইস্টবেঙ্গল অবশেষে একজন দুর্দান্ত অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে সই করিয়েছে। তবে এর আগে একটা নাম তোমাদেরকে জানিয়েছিলাম, তো সেই ফরওয়ার্ডকে কিন্তু নেয়নি রেইনো পিসকোপো। তাকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম করেনি। তার আগেই কিন্তু আরও একজন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে চূড়ান্ত করে ফেললো ইস্টবেঙ্গল। 2 বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল এই অজি ফরওয়ার্ডকে, যার নাম ক্রিস ইকোনোমেডিস। তাকে কিন্তু 2 বছরের চুক্তিতে সই করিয়েছে। আর এই ক্রিস ইকোনোমেডিস একজন 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। আর তার সইটা অফিসিয়ালি চূড়ান্ত করে ফেললো ইস্টবেঙ্গল। এর পাশাপাশি আই লিগ নিয়ে একটা অফিসিয়াল আপডেট রয়েছে। তো ইন্ডিয়ান ফুটবল লিগ কিন্তু অবশেষে 16ই অক্টোবর শুরু হতে চলেছে, যেটা এআইএফএফ অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে। তো ইন্ডিয়ান ফুটবল লিগ অর্থাৎ পুরনো আই লিগ যেটা আমরা আগে জানতাম, সেই লিগ কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে অক্টোবরের 16 তারিখ থেকেই। এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে, তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে রয়েছে। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ এটা। প্রথম ম্যাচেই ডার্বি জয় পেয়েছে, একটা বড় আত্মবিশ্বাস থাকবে। এবং দ্বিতীয় যে ম্যাচটা খেলবে তারা সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে 4 আগস্ট, আর সেটাও কিন্তু কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামেই হবে। আর এই ম্যাচটাতে কিন্তু মোহনবাগানকে সুযোগের সৎ ব্যবহার করতে হবে, কারণ এই টিমটা একটা সি গ্রেডের টিম। কোনো প্রকার বিদেশি নেই, বেশিরভাগ ইয়ং প্লেয়ার রয়েছে। তবে তারপরেও হালকাভাবে নিলে হবে না। প্রতিপক্ষকে প্রথম থেকে যদি হালকাভাবে নেয় তাহলে কিন্তু নিজেরাই সমস্যায় পড়ে যাবে আমি মনে করছি। তো মাথায় রেখেই খেলতে হবে এবং এই টিমটার এগেনস্টে মোহনবাগানকে কিন্তু বেশি গোলে জিততে হবে, একটা বড় গোল ডিফারেন্স কিন্তু করে নিতে হবে। তো দেখা যাক মোহনবাগান এই টিমটাকে কত গোলে হারাতে পারে। আমি চাইবো বেশি বেশি গোল যেন করে এই ম্যাচে। এটা কিন্তু একটা বড় সুযোগ মোহনবাগানের কাছে। তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে বেশি গোলে জিততে? অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি আরও একজন বিদেশিকে ছেড়ে দিল, যার নাম ভিক্টর বার্তেমিও। তাদের একজন বিদেশি ফরওয়ার্ড, তাকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল কেরালা ব্লাস্টার্স এফসি। এর পাশাপাশি যে খবরটা জানাবো সেটা মোহনবাগানকে নিয়েই। মোহনবাগানের যে স্ট্রাইকার রয়েছে বর্তমানে জিমি ম্যাকলারেন, একমাত্র বিদেশি সেন্ট্রাল ফরওয়ার্ড কিন্তু ম্যাকলারেন রয়েছে, তার সঙ্গে চুক্তিও রয়েছে। তবে মোহনবাগানের সাথে চুক্তি থাকা সত্ত্বেও জিমি ম্যাকলারেনকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনামের ফার্স্ট ইয়ার ক্লাব কং অ্যান্ড হো চি মিন সিটি এফসি। এমনই একটি ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। আর এটা আমি বলছি না, ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স কিন্তু এই আপডেটটা বের করেছে। তো জিমি ম্যাকলারেনকে নিতে ইন্টারেস্টেড হলেই তো হবে না, ম্যাকলারেনকেও ইন্টারেস্টেড হতে হবে সেই টিমে যাওয়ার। সেক্ষেত্রেই কিন্তু ডিল ডান হওয়া পসিবল। তো এক্ষেত্রে ম্যাকলারেন পুরোপুরি মোহনবাগানেই খেলবে, এটা 100% তোমরা ধরে নাও। তবে ক্লাবের অফার থাকতেই পারে, একটা ভালো প্লেয়ার, তার কাছে অনেক ক্লাবের অফার থাকবে। তবে শেষমেশ তিনি কোন ক্লাবে খেলছেন সেটা তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তো মোহনবাগানেই ম্যাকলারেন খেলবে, এটা 100% কনফার্ম, কোনো সমস্যা নেই। তবে এরই পাশাপাশি যে খবর রয়েছে, মোহনবাগান কিন্তু একটা 10 কোটি টাকার বিদেশির উপরে নাকি ইন্টারেস্টেড রয়েছে। আর সেই বিদেশিটার নাম নিয়ে যদি আমরা কথা বলি, তবে হ্যাঁ, শুধু মোহনবাগান নয়, কেরালা ব্লাস্টার্স এফসিও কিন্তু একটু ইন্টারেস্টেড এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য। আর তিনি হচ্ছেন ভিক্টর আন্দ্রেস মেসেগুয়ের কাভাস। আর তাকে মেনলি আমরা ভিক্টর মেসেগুয়ের নামেই চিনি। আর ভিক্টর মেসেগুয়েরকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডেও তিনি খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা। তবে একসময় তার মার্কেট ভ্যালু ছিল 24 কোটি টাকা। বর্তমানে তিনি লা লিগা 2তে খেলছেন। আর সেখান থেকে তিনি নাকি এবার আইএসএলে আসতে পারে, এমনই একটা খবর বেরিয়ে এসেছে। তবে আমার মনে হয় না মোহনবাগান এই প্লেয়ারটিকে নেবে, কারণ অলরেডি মিগুয়েলের মতো প্লেয়ার রয়েছে, ডেজান রাজিচ রয়েছে। এখন মোহনবাগানের একটাই লক্ষ্য,
একজন নতুন ফরওয়ার্ডকে আনা, যিনি প্রপার ম্যাকলারেনের সাথে কম্বিনেশন বানাতে পারবে। তো এই প্লেয়ারটির সঙ্গে একটা রিউমোর পাচ্ছি, তবে যে সোর্সটা থেকে রিউমোরটা পেলাম সেই সোর্স কিন্তু অনেক ভালো ভালো আপডেটও দিয়েছে এর আগে। তো সেই ক্ষেত্রে আমি নিলাম এই নামটা। আমার মনে হচ্ছে না যে এই প্লেয়ারটা মোহনবাগানে আসবে। বাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। আপাতত এটা রিউমোর হিসাবেই রাখলাম, এটা কোনো অফিসিয়াল বা চূড়ান্ত কোনো আপডেট নয়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।